আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজ আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি একটু বাজারে বাজার করতে। যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো নিজের বাজার নিজেকেই করে খেতে হয়। ঘরে কোনো সবজি নেই, তো যাচ্ছি বাজার করতে। আমাদের এখান থেকে বাজারে যেতে লাগে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো যাচ্ছি, কিন্তু যাওয়ার পথে হঠাৎ মনে হলো একটু অন্য কোথাও থেকে বেরিয়ে আসি। প্ল্যানটা হঠাৎ করে হয়ে গেল। তো একটা অটো রিক্সা নিয়ে আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে আছে একটা মুন্নু মেডিকেল হসপিটাল আছে, তো ওখানেই যাচ্ছি। যদিও হসপিটালটা একটু অন্যরকম, জায়গাটা সেখানে ঘোরাফেরার মতো ওরকম মানে জিনিসটা আসে না। তারপরেও পাশে একটু মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ বাচ্চাদের জন্য। তো সেখানে যাচ্ছি যাতে মেয়েটা একটু এনজয় করতে পারে। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো। দেখো, আমার মেয়েকে আনা মাত্রই ও দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছে, মানে ও খুবই আনন্দিত। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এখানে এসেছি। এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের একটু বিনোদনের জন্য, কারণ সারাদিনই ঘরে বসে থাকে, শুয়ে বসে থাকা হয়। তো নিয়ে আসলাম, এখানে আসলে আমার মেয়েরও মনটা একটু ভালো থাকে। তো বাজারটা আমরা যাওয়ার পথে করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে কত খুশি, শুধু দৌড়াদৌড়ি করছে। মানে ও কি থেকে কে কি করবে সেটাই ভেবে পাচ্ছে না, এদিক সেদিক এদিক সেদিক দৌড়াদৌড়ি এরকম। দেখেছো আমার মেয়ে কত খুশি, অনেক খুশি আমার লক্ষ্মী মামনিটা। দেখো, দৌড়ানোর তালেই থাকে। আমার মেয়েটা ভেবেছে এটা যেন কার কবর, আমাকে জিজ্ঞেস করছে আম্মু এটা কার কবর। আমি বলছি না বাবা, এটা কারো কবর নয়, এখানে ফুল গাছ লাগানো হবে। তুমি কিছুদিন পরে এসে দেখতে পাবে আবার অনেকগুলো ফুল গাছ এখানে আছে। তো দেখো কেমন ছুটেই চলেছে আমার মেয়েটা। মানে বাড়ি থেকে ওরকম বের হওয়া হয় না, তো সেজন্য আমার মেয়ে শুধু বলে মাম্মাম, আম্মু তুমি নানু বাড়ি যাবে কবে, চলো নানু বাড়ি যাই, না হয় চলো মানিকগঞ্জ যাই, এরকম করে। তো এখানে নিয়ে এসেছে, আমার মেয়ে অনেক খুশি। দেখো কতটা মজা নিচ্ছে ও। এটা হচ্ছে মসজিদ। মানে ও কোথাও আর যাতায়াত করতে বাদ রাখবে না। দেখো কত এনজয় করছে ও। আর আমারও অনেক ভালো লাগছে, মেয়ের এনজয় আমিও এনজয় করছি, মেয়ের খুশিতেই আমি খুশি। দেখো আমার মেয়ে একটা ফুল ছিঁড়ে আমাকে দিচ্ছে, আর একটা ও নিজে নিয়ে নিল। আমার লক্ষ্মী মেয়েটা। আমাকে জিজ্ঞেস করছে আম্মু এখানে কি, এখানে কি। তো এখন আসরের নামাজেরও, যেহেতু আসরের নামাজের পর আমরা এসেছি, তখন অনেক মানুষ এখান দিয়ে নামাজ পড়ে চলে গেছে। তো আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমাদের বাড়ি যেতে হবে। বাকিটা বাড়ি গিয়ে কথা হবে আমাদের সাথে। আল্লাহ হাফেজ। এখনো তো দেখতেই পাচ্ছ আমাদের বেড়ানো কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসেছি। তো আসার সময় আমরা কি কি বাজার করে আসলাম, তো সেগুলোই চলো তোমাদের দেখিয়ে দিই। আমি কি কি সবজি কিনলাম, কি কি বাজার করলাম।
তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ কত বাজার করেছি। তো চলো তোমাদের দেখাই। আমি এনেছি দুটো বাঁধাকপি, এনেছি অল্প কিছু সস পাতা, কারণ বেশি আনলে পচে যায়। দেখো এখানে আমি বেশ কিছু জলপাই, বেশ কিছু বলতে 2 কেজি জলপাই এনেছি, আচার বানাবে। এনেছি ফুলকপি দুটো, আর আমি ওজন করে দুটো বেগুন এনেছি, কি বলে মূলা এনেছি, এগুলো মূলা। আর 1 কেজি বেগুন এনেছি, এনেছি আলু, এনেছি কলা। কলার কি দাম, অনেক দাম, 40 টাকা হালি কলা। তো এই হচ্ছে আমার আজকের বাজার, এগুলোই আপাতত থাক। তোমরা দেখতে পেয়েছো আমি কি কি বাজার সদাই করলাম। তো এগুলো আমি আবার কিছুদিন বাজার শেষ করে আমি আবার নতুন করে বাজার করে খেতে হবে। তো তোমরা সাথে থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। আল্লাহ হাফেজ।